ওই সময় কোনো ব্যালট দেওয়া হয়েছিল যে তোমরা কোন গোত্র, কেউ খাজরাজ গোত্র থেকে কে দাঁড়াবা, আউস গোত্র থেকে কে দাঁড়াবা, আনসারদের থেকে কে প্রার্থী হবা, মুহাজিরদের থেকে কে প্রার্থী হবা, তোমরা দাঁড়াও, জনগণ ভোট দিয়ে নির্ধারণ করবে কে নেতা নির্বাচিত হবে, কে খলিফা হবে। এটা করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আমলে। নেতৃত্ব নির্বাচন কিভাবে হয়েছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কিভাবে খলিফা হয়েছিলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু কিভাবে খলিফা হয়েছিলেন। দেখেন ইসলামে খেলাফতের নেতৃত্ব নির্বাচন কিভাবে হয়েছিল। আমরা যারা ইসলামের নেতৃত্ব দিচ্ছি, ইসলামে আন্দোলন করছি, আমাদেরকে এই ইতিহাসগুলো মানুষের সামনে তুলে ধরা দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নেতা নির্বাচন করে গেলেন। তিনি স্পষ্ট ইঙ্গিত দিলেন আবু বকরের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরে তার লাশ দাফন হওয়ার আগেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সর্বসম্মত মতে খলিফা নির্বাচিত হয়েছেন, খলিফা মনোনীত হয়েছিলেন। কি তিনি কি প্রার্থী হয়েছিলেন, বা ওই সময় কোনো ব্যালট দেওয়া হয়েছিল যে তোমরা কোন গোত্র, কেউ খাজরাজ গোত্র থেকে কে দাঁড়াবা, আউস গোত্র থেকে কে দাঁড়াবা, আনসারদের থেকে কে প্রার্থী হবা, মুহাজিরদের থেকে কে প্রার্থী হবা, তোমরা দাঁড়াও, জনগণ ভোট দিয়ে নির্ধারণ করবে কে নেতা নির্বাচিত হবে, কে খলিফা হবে। এটা করেছিলেন? করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে খলিফা বানিয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি মৃত্যুর আগে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নির্বাচন করে গেলেন। তিনি মনে করে গেলেন যে তারপরে যোগ্যতম ব্যক্তি হচ্ছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। নেতৃত্ব নির্বাচনের 4টা তরিকা আছে: ওসিয়ত ভিত্তিক নেতৃত্ব নির্বাচন, 2 পরামর্শ ভিত্তিক নেতৃত্ব নির্বাচন, 3 রাজতান্ত্রিক নেতৃত্ব নির্বাচন, 4 গণতান্ত্রিক নেতৃত্ব নির্বাচন। এই 3টার মধ্যে ইসলামী খেলাফত কোনটা নিজেরা খুঁজে দেখেন তো। পূর্বতন যিনি আমির তিনি ওসিয়ত করে যেতে পারেন, তিনি রাষ্ট্রের গণ্যমান্য ব্যক্তিদের সাথে পরামর্শ করে একজনের হাতে নেতৃত্ব দিতে পারেন, একজনকে খলিফা বানাতে পারেন, প্রেসিডেন্ট বানাতে পারেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর নাম বলে গেলেন, তিনি তাকে মনোনীত করে গেলেন। তৎকালীন সমাজের সবচেয়ে উল্লেখযোগ্য যে গোত্রগুলো ছিল, আউস গোত্র, খাজরাজ গোত্রের এবং আনসার মুহাজিরদের নেতৃস্থানীয় ব্যক্তি যারা ছিলেন, সকলের সর্বসম্মতভাবে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্ব মেনে নিয়েছিলেন, তার হাতে বায়াত করেছিলেন, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় নাই। এরপরে ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় যখন আসলো, আবু বকর যখন আসলো, তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি চিন্তায় পড়ে গেলেন যে পরবর্তীতে তিনি কাকে নেতৃত্বের দায়িত্ব দিবেন, তারপরে খলিফা তিনি কাকে বানাবেন। তিনি চিন্তামগ্ন হলেন, তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারলেন না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন জামাতা তারপরে আছেন, ওসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহু। আরও নেতৃস্থানীয় সাহাবীরা আছেন, সেখানে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু আছেন, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আছেন। তিনি কারো নাম প্রস্তাব করলেন না। তিনি কি করলেন, 6 জনের একটা প্যানেল ঘোষণা করে গেলেন, নেতৃত্ব নির্বাচনের প্যানেল। এই 6 জনের মধ্যে কে ছিলেন? তালহা রাদিয়াল্লাহু আনহু ছিলেন, জুবাইর রাদিয়াল্লাহু আনহু ছিলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন, আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু ছিলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। এই 6 জন সাহাবীকে দিয়ে, 6 জন মানে শীর্ষ পর্যায়ের সাহাবী যারা ছিলেন, এই 6 জন সাহাবীকে দিয়ে একটা প্যানেল তৈরি করে গেলেন। আর তার সন্তান জ্যেষ্ঠ পুত্র আব্দুল্লাহ, যে আব্দুল্লাহ ইবনে ওমর সম্পর্কে আমরা জানি, তার পক্ষে বহু হাদিস রচিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহকে তিনি ওই সূরার অন্তর্ভুক্ত করে গেলেন, বলে গেলেন যদি 6 জনের মধ্যে সমান সমান হয়ে যায়, মতের দিকে যদি কম বেশি না হয়, 3-3 যদি হয়ে যায়, তাহলে আব্দুল্লাহর সিদ্ধান্তটা চূড়ান্ত হবে। দেখেন এখানেও তিনি একটা অত্যন্ত মানে সুন্দর পরিকল্পনা করে গেলেন। তিনি তার বড় ছেলেকেও প্যানেলের মধ্যে দিয়ে গেলেন, তার মানে নিজের ছেলেও যেন খলিফা হতে না পারে। তিনি নির্বাচক মণ্ডলীর মধ্যে পড়ে গেলেন। এবারে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বাকি 5 জনকে নিয়ে বৈঠক করলেন এবং আর একটা ঘোষণা দিলেন যে আমার ইন্তিকালের পরে 3 দিন 3 রাত্রের মধ্যে খলিফা নির্বাচন করতে হবে। কয়দিন? 3 দিন 3 রাত। 3 দিন 3 রাতের মধ্যে খলিফা বাছাই করতে হবে, এই সময় বেঁধে দিলেন। আর 6 জনের একটা প্যানেল তৈরি করে তিনি গেলেন। এবারে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি 5 জনকে ডেকে বসলেন এবং আরও কথা বলে গেলেন
অর্থাৎ তারা যেখানে শুরা করবেন এই বিষয়ে পরামর্শ করবেন, 3 দিন 3 রাতের মধ্যে কেউ যেন সেখানে ঢুকতে না পারে, এটা পাহারা দিয়ে বন্ধ করে রাখবা। মানে সাধারণ জনগণের প্রবেশাধিকার সেখানে ছিল না, তারা পরামর্শের ভিত্তিতে যেটা সিদ্ধান্ত নেবেন সেইটাই জনগণ মেনে নিতে বাধ্য হবে, এই নির্দেশ তিনি দিয়ে গেলেন। জনগণকে ভোট দেওয়ার অধিকার তিনি দিয়ে যান নাই, সকল জনগণ ভোট দিয়ে নেতা নির্বাচন করবে এই কথা তিনি বলে যান নাই। বন্ধুরা আমার, আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু আনহু 5 জনকে নিয়ে বসলেন। এবার তিনি বললেন যে তোমরা এই 6 জনের মধ্যে যে দায়িত্ব আমাদের স্কন্ধ অর্পিত হয়েছে, এই 6 জনের মধ্যে তোমরা নেতৃত্বের বিষয়টা 3 জনের মধ্যে সীমাবদ্ধ করে নাও। 6 জন থেকে 3 জনকে বাছাই করো। সাথে সাথে জুবাইর রাদিয়াল্লাহু আনহু ওসমানকে সমর্থন করলেন, মানে তালহা আলী রাদিয়াল্লাহু আনহুকে সমর্থন করলেন। সাদ বিন আবি ওয়াক্কাস আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুকে সমর্থন করলেন। অর্থাৎ তালহা, জুবাইর এবং সাদ বিন আবি ওয়াক্কাস নেতৃত্ব থেকে বের হয়ে গেলেন, বললেন যে আমরা আপনাদের 3 জনের হাতে নেতৃত্বের দায়িত্ব দিলাম। এবার 6 জন থেকে কয়জন হলো? 3 জন হয়ে গেল। খুব ভালো করে শুনেন। এবারে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে বললেন এবং আলী রাদিয়াল্লাহু আনহুকে তিনি আলাদা আলাদাভাবে পৃথক পৃথকভাবে জিজ্ঞেস করলেন যে আমাকে বাদ দিয়ে নেতৃত্বের যোগ্যতা কার মধ্যে আছে, আপনি কাকে নেতৃত্বের যোগ্য মনে করেন? তো ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন আলী রাদিয়াল্লাহু আনহুর কথা, এবং আলী রাদিয়াল্লাহু আনহু বলেন ওসমান রাদিয়াল্লাহু আনহুর কথা। মানে তারা কেউ আসলে খেলাফতের জায়গায় যেতে চান নাই, তারা একজন আরেকজনের প্রস্তাব করলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তার আগে তিনি প্রশ্ন করলেন, এটা অন্য একটা রওয়ায়াতে আসছে, ওসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহু বললেন আপনাদের 2 জনের মধ্যে যিনি নেতৃত্ব থেকে সরে যেতে চান তাকে আমরা নেতৃত্বের দায়িত্ব দিব। এই প্রস্তাব যখন করলেন তখন 2 জনে চুপ হয়ে গেলেন, কেউ আর বললেন না যে আমরা নেতৃত্ব থেকে সরে যেতে চাই। তার মানে কি, সরে যেতে চাইলে তো এই বোঝাটা কারের মধ্যে চাপবে, এই ভয়ে তারা কেউ কোনো কথা বললেন না। তারপর দ্বিতীয় প্রশ্ন করলেন যে আপনারা কি নেতৃত্বের দায়িত্বটা আমার উপর ন্যস্ত করতে চাচ্ছেন? আমি তো নিজেকে এই দায়িত্ব থেকে বের করে নিয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষী, আমি তো খেলাফতের আসনে কোনোদিন আসীন হব না। কাজেই আল্লাহর কসম করে বলছি আমি আপনাদের 2 জনের মধ্যে যাকে যোগ্যতম মনে করি তাকেই এই দায়িত্ব তার উপর অর্পণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তারা এবার বলেন যে ঠিক আছে, আপনি যেটা করবেন তাতে আমরা রাজি আছি। মানে 2 জনেই কেউ ক্ষমতায় যেতে চাইলেন না, সবাই কিন্তু ক্ষমতা থেকে দূরে থাকতে চাচ্ছেন, কারণ এটা আমানতের বিষয়। এরপর আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু আনহু মদিনার গণ্যমান্য ব্যক্তি যারা আছেন সবার কাছে তিনি এই 3 দিন 3 রাত বলতে গেলে নির্ঘুম ছিলেন, ঘুমান নাই রাত্রে, খুব কম সময়। তার একটা বিশাল আমানত, তার উপর একটা বোঝাই, দায়িত্বটা তিনি কীভাবে অর্পণ করবেন। সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি যারা, গণ্যমান্য ব্যক্তি যারা, তাদের কাছে পরামর্শ চাইলেন যে এই 2 জনের মধ্যে কার হাতে দায়িত্বটা দেওয়া যায়। এখান থেকে একটা মতামত বের হয়ে আসলো। মাত্র 2-3 জন সাহাবী বাদ দিয়ে বাকি সকলে পরামর্শ দিলেন ওসমান রাদিয়াল্লাহু আনহুর পক্ষে, মত দিলেন, কেউ কিন্তু ভোট দেন না। আর সবার কাছে তিনি ভোট চাইতেও যান নাই, তিনি মতামত গ্রহণের জন্য সকলের কাছে যান নাই। গিয়েছেন কাদের কাছে? সমাজের যারা নেতৃস্থানীয় ব্যক্তি, যারা জ্ঞানী গুণী মানুষ, তাদের কাছে গিয়েছেন। এইভাবে তিনি পর্যায়ক্রমে মতামত নেওয়ার পরে এবারে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন যে দেখুন, আমি যদি আপনাকে খলিফা মনোনীত করি তাহলে আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, আর যদি আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচন করে মনোনীত করি তাহলে আপনি তার আনুগত্য করবেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু রাজি। একই কথা আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়েও বললেন, হে আলী রাদিয়াল্লাহু আনহু, আমি যদি আপনাকে খলিফা মনোনীত করি তাহলে আপনি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, আর যদি উসমান রাদিয়াল্লাহু আনহুকে খলিফা বানাই বা খলিফা মনোনীত করি তাহলে আপনি তার আনুগত্য করবেন। 2 জনে তো এতে সম্মত। এরপরে তিনি 3 দিন 3 রাতের মাথায় একদিন ফজরের সালাতের সময় তিনি মসজিদে নববীতে আসলেন, মিম্বরে আসলেন। মিম্বরে উঠে তিনি হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে, ওসমান রাদিয়াল্লাহু আনহুর হাতকে নিজের হাতের মধ্যে উঠিয়ে তিনি উঁচু করে ধরলেন এবং আল্লাহর কাছে বলছেন, আল্লাহুম্মা আসমা ওয়াশহাদ, আল্লাহুম্মা আসমা ওয়াশহাদ, আল্লাহুম্মা আসমা ওয়াশহাদ, আল্লাহুম্মা ইন্নী কাদ খালাতু মা ফি রাকবাতি মিন যালিকা ফি রাকবাতি। তিনি বললেন, হে আল্লাহ, আপনি শুনুন এবং সাক্ষী থাকেন,
তিনবার বললেন, আল্লাহ আপনি শুনেন এবং সাক্ষী থাকেন, আমার উপর যে বোঝা, আমার স্কন্ধে যে দায়িত্ব ছিল, যে বোঝা ছিল, আমি এটা হযরত উসমানের উপরে অর্পণ করে আমি মুক্ত হলাম। সুবহানাল্লাহ। এবার তিনি মিম্বারের সর্বোচ্চের যে তাকটা আছে, উচ্চ স্তর যেটা, সেখানে বসলেন এবং তার দ্বিতীয় স্তরে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বসলেন। ইসলামী খেলাফতের এই যে সুন্দর সমুজ্জ্বল দৃষ্টান্ত আমাদের সামনে আছে। নেতৃত্ব চেয়ে নেওয়া যায় না, 1 নম্বর গুণ। ইসলামী নেতৃত্বের ক্ষেত্রে, খিলাফতের ক্ষেত্রে 4টি বিষয় মনে রাখতে হবে। 1 নম্বর হচ্ছে নেতৃত্ব চেয়ে নেওয়া নিষিদ্ধ। খেলাফতের নির্বাচন আপনারা শুনলেন, কোনো খলিফা নেতৃত্ব চেয়ে নেয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নেতৃত্ব চেয়ে নিও না। যদি তোমার চাওয়ার কারণে তোমাকে নেতা বানানো হয়, তাহলে তুমি নেতৃত্ব তোমার কাছে তোমাকে সুপর্দ করা হবে। আর তুমি না চাইতে যদি তুমি নেতৃত্বের আসনে বসো, তাহলে তোমাকে সাহায্য করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কসম করে বলছি, যারা নেতৃত্ব চেয়ে নেয় তাদেরকে আমরা নেতৃত্ব দেই না। তাহলে দেখেন, নেতৃত্ব চাইলে রাসূল নেতৃত্ব দিতে নিষেধ করেছেন। আর ইসলামী খেলাফতের কোনো পাঠের মধ্যে আপনি পাবেন না যে কেউ নেতৃত্ব চেয়ে নেতা হয়েছেন। কাজে ইসলাম এটাকে কখনো সমর্থন করে না। 2 নম্বর গুণ হচ্ছে, অল্প সংখ্যক বিচক্ষণ পরহেজগার ব্যক্তিগণের নিরপেক্ষ পরামর্শের মাধ্যমে খলিফা নির্বাচিত হবেন এবং অন্যেরা সেটাকে মেনে নেবেন। অল্প সংখ্যক বিচক্ষণ মানুষ নেতা নির্বাচন করবেন, সকল জনগণ এর মাধ্যমে নেতৃত্ব নির্বাচন হতে হবে না। ইসলামী খেলাফতের ইতিহাস তুলে ধরেছি, সেখান থেকে বুঝতে পারছেন সকল জনগণের ভোট দেওয়ার কোনো প্রয়োজন নেই। বিচক্ষণ জ্ঞানী গুণী কিছু মানুষের পরামর্শের ভিত্তিতে নেতৃত্ব নির্বাচন হবে। 3 নম্বর হচ্ছে, যোগ্য থাকা অবধি খলিফার শপথে বহাল থাকবেন। ইসলামী খেলাফত 5 বছর পর পর পরিবর্তন হয় না। ইসলামের নেতৃত্ব 2 বছর, 3 বছর, 5 বছর পর পর পাল্টায় না। যদি তার মধ্যে সারি বিধান প্রবর্তন ঠিক থাকে, আল্লাহর বিধান অনুযায়ী যদি তিনি খেলাফত প্রতিষ্ঠা করেন, তার আদালত জব্দ যদি ঠিক থাকে, জ্ঞান যদি ঠিক থাকে, তাহলে খলিফা পরিবর্তনের কোনো প্রয়োজন হয় না। খলিফা যদি পরিবর্তন করতে না হয়, তাহলে ভোটাভুটি লাগে না, এত ঘন ঘন নির্বাচন বা নির্বাচন কমিশনের কোনো কাজ থাকবে না, মারামারি হবে না, আর্থিক অপচয় হবে না, জনগণের মধ্যে অশান্তির কোনো কারণ তৈরি হবে না। আর 4 নম্বর হচ্ছে, নেতা পুরুষ হবেন। নেতা ইসলামী খেলাফতের নারীরা কোনোদিন নেতা হবেন না। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, পুরুষরা হচ্ছে নারীদের পরিচালক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই কওম কোনোদিন সফলতা লাভ করতে পারবে না যেই কওমের নেতা হচ্ছে মহিলা। পুরুষ থাকতে মহিলা নেতা হবে, ইসলাম এটা সমর্থন করে না। পুরুষ নেতৃত্ব লাগবে, যোগ্য নেতৃত্ব লাগবে, ইমানদার নেতৃত্ব লাগবে, সৎ নেতৃত্ব লাগবে। কাজেই নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদের ভেবে চিন্তে কাজ করতে হবে। এই আমানত যদি আমরা সংরক্ষণ না করি, আমরা যদি আমানতের খেয়ানত করি, তাহলে কাল কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমি আশা করছি আমি যে এই বিষয়টা কথা বললাম, আশা করি বুঝতে পেরেছেন। কারোর প্রতি বিদ্বেষ রেখে আমরা কথা বলতে চাইনি, কারো বিরুদ্ধে আমাদের বলা উদ্দেশ্য নয়। আমরা যে ইসলামী খেলাফতের যে মূল কথাগুলো, সেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। খেলাফতের নির্বাচন কিভাবে হয়েছিল, এখনও সেইভাবে নির্বাচন হওয়া সম্ভব যদি আমরা সকলে এই দাবি তুলতে থাকি। আহলে হাদিস আন্দোলন যে দাবি উত্থাপন করেছে, আমরা আশা করব এই দাবির সাথে সকলে একমত হবেন এবং বাংলাদেশের অন্যান্য ইসলামী সংগঠনগুলো যারা আছেন তাদের কাছে আমাদের আহ্বান থাকবে, আপনারাও এই মূলের জায়গায় ফিরে আসেন। পচা ড্রেনে পরে বাঁচার চেষ্টা করবেন না, নিজে হাবুডুবি খেয়ে মরবেন, এটাই হবে। বাঁচতে হলে স্বচ্ছ রাস্তায় আসতে হবে, ওহির রাজপথে আসতে হবে, তবে আমরা বাঁচতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার আজকের আলোচনা এখানে শেষ করছি। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।